হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আবারও ক্লাস 7 এর ইংলিশ টেক্সট বুকের লেসন 5 আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই স্টোরিটির ইউনিট 2 পড়ব। ইংলিশ রিডিং এর সঙ্গে বাংলা মানে। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা আঙ্কেল পজার হ্যাংস আ পিকচার এই স্টোরিটির ইউনিট 2 প্রতিটি লাইনের ইংলিশ রিডিং এবং বাংলা মানে সহ ব্যাখ্যা করব। তাহলে চলো শুরু করা যাক। We would find the hammer for him and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. আমরা তার হাতুড়িটা খুঁজে দিলাম, তারপর দেওয়ালে পেরেকটা পুঁতবেন বলে তিনি যে চিহ্নটা করেছিলেন সেটি হারিয়ে ফেললেন। We would find the hammer for him and then he would have lost sight of the mark he had made on the wall where the nail was to go in. আমরা তার হাতুড়িটা খুঁজে দিলাম, তারপর দেওয়ালে পেরেক পুঁতবেন বলে তিনি যে চিহ্নটা করেছিলেন সেটা হারিয়ে ফেললেন। Each of us had to get up on the chair beside him and see if we could find it. আমাদের প্রত্যেকে তার পাশে রাখা চেয়ারের উপর উঠতে হলো আর দেখতে হলো যদি ওই চিহ্নটা খুঁজে পাই। Each of us had to get up on the chair beside him and see if we could find it. আমাদের প্রত্যেককে তার পাশে রাখা চেয়ারের উপর উঠতে হলো আর দেখতে হলো যদি চিহ্নটা খুঁজে পাই। We would each discover it in a different place and he would call us all fools. আমরা একজন এক একটা আলাদা জায়গা ওটা খুঁজে পেলাম আর তিনি আমাদের সবাইকে বোকা বললেন। We would each discover it in a different place and he would call us all fools. আমরা একজন এক একটা আলাদা জায়গায় ওটা খুঁজে পেলাম আর তিনি আমাদের সবাইকে বোকা বললেন। Trying to reach a point 3 inch beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. দেওয়ালের যতদূর পর্যন্ত তার পৌঁছানো সম্ভব তার চেয়েও 3 ইঞ্চি দূরে পৌঁছতে গিয়ে দড়িটা ফসকে গেল বা পিছলে গেল আর তিনি পিয়ানোর উপর হুমড়ি খেয়ে পড়লেন। Trying to reach a point 3 inch beyond what was possible for him to reach, the string would slip and down he would slide onto the piano. দেওয়ালের যতদূর পর্যন্ত তার পক্ষে পৌঁছানো সম্ভব তার চেয়েও 3 ইঞ্চি দূরে পৌঁছতে গিয়ে দড়িটা পিছলে গেল আর তিনি পিয়ানোর উপরে হুমড়ি খেয়ে পড়লেন। At last Uncle Pojar would get the spot fixed and put the point of the nail on it with his left hand and take the hammer in his right hand. অবশেষে তিনি একটা দাগ নির্দিষ্ট করতেন আর বাঁ হাত দিয়ে পেরেকটা ওখানে বসালেন আর ডান হাত দিয়ে হাতুড়িটা নিলেন। At last Uncle Pojar would get the point fixed and put the point of the nail on it with his left hand and take the hammer in his right hand. অবশেষে তিনি একটা দাগ নির্দিষ্ট করতেন আর বাঁ হাত দিয়ে পেরেকটা ওখানে বসালেন আর ডান হাত দিয়ে হাতুড়িটা নিলেন। And with his first blow he would mash his thumb and drop the hammer with a yell on somebody's toes. হাতুড়ির প্রথম আঘাতেই তিনি তার বুড়ো আঙুলটা থেতলে ফেললেন আর প্রচন্ড চিৎকার করে হাতুড়িটা অন্য কারোর পায়ের উপরে ফেললেন। And with the first blow he would mash his thumb and drop the hammer with a yell on somebody's toes. হাতুড়ির প্রথম আঘাতেই তিনি তার বুড়ো আঙুলটা থেতলে দিলেন এবং প্রচন্ড চিৎকার করে হাতুড়িটা অন্য কারো একজনের পায়ের উপরে ফেলে দিলেন।
Aunt Maria would mildly observe that next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he would let her know in time. আন্ট মারিয়া খুব শান্তভাবে ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি আশা প্রকাশ করলেন যে পরের বার যখন আঙ্কেল পজার দেওয়ালে পেরেক পুঁততে যাবেন, সময় থাকতে তিনি জানাবেন। Aunt Maria would mildly observe that next time Uncle Podger was going to hammer a nail into the wall, she hoped he would let her know in time. Aunt Maria খুব শান্তভাবে ব্যাপারটা লক্ষ্য করলেন। তিনি আশা প্রকাশ করলেন যে পরের বার যখন আঙ্কেল পজার দেওয়ালে পেরেক পুঁততে যাবেন, সময় থাকতে তিনি জানাবেন। She could then make arrangement to go and spend a week with her mother while it was being done. তাহলে যতদিন এই কাজটা চলবে তিনি তার মায়ের কাছে গিয়ে এক সপ্তাহ কাটিয়ে আসার বন্দোবস্ত করবেন। She could then make arrangements to go and spend a week with her mother while it was being done. তাহলে যতদিন এই কাজটা চলবে তিনি তার মায়ের কাছে গিয়ে এক সপ্তাহ কাটিয়ে আসার বন্দোবস্ত করবেন। Oh, you woman, you make such a fuss over everything. ওহ, তোমরা মেয়েরা প্রত্যেকটা ব্যাপারে অযথা এমন হইচই করো। Oh, you woman, you make such a fuss over everything. ও তোমরা মেয়েরা প্রত্যেকটা ব্যাপারে অযথা এমন হইচই করো। আঙ্কেল পজার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ। আবার কাজ শুরু করতে গিয়ে আঙ্কেল পজার উত্তর দিলেন, হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব ফর দিস সর্ট। আরে আমার এইরকম ছোটখাটো কাজ করতে ভালোই লাগে। হোয়াই আই লাইক ডুইং আ লিটল জব ফর দিস সর্ট। আরে আমার এইরকম ছোটখাটো কাজ করতে ভালো লাগে। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই। আর তারপর তিনি আরও একবার চেষ্টা করলেন। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই। আর তারপর তিনি আবারও একবার চেষ্টা করলেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। দ্বিতীয়বারের আঘাতে পেরেকটা সোজা দেওয়ালের প্লাস্টার ভেদ করে ঢুকে গেল, আর হাতুড়ির অর্ধেকটাও। অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। দ্বিতীয়বারের আঘাতে পেরেকটা সোজা দেওয়ালের প্লাস্টার ভেদ করে ঢুকে গেল, আর হাতুড়ির অর্ধেকটাও। দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড the string again and a new hole was made. তারপর আমরা রুল আর দড়িটা আবার খুঁজে বের করলাম, আর দেওয়ালে আরেকটা নতুন গর্ত করা হলো। Then we would find the rule and the string again and a new hole was made. তারপর আমরা রুল আর দড়িটা আবার খুঁজে বের করলাম, আর দেওয়ালে একটা নতুন গর্ত করা হলো। About midnight the picture would be up very crooked and insecure. মাঝরাত নাগাদ ছবিটা টাঙানো হয়ে গেল খুবই বাঁকা আর অসুরক্ষিতভাবে। ক্রুকড মানে বাঁকা, আর ইনসিকিউর মানে অসুরক্ষিত। তাহলে মাঝরাত্রে ছবিটা টাঙানো হয়ে গেল খুবই বাঁকা এবং অসুরক্ষিতভাবে। About midnight the picture would be up very crooked and insecure. মাঝরাত নাগাদ ছবিটা টাঙানো হয়ে গেল খুবই বাঁকা আর অসুরক্ষিতভাবে। There you are, he would say, stepping heavily off the chair on to the chairwoman's corns and surveying the mess he had made with evident pride. এইবার হয়েছে। চেয়ার থেকে ধপাস করে নামতে গিয়ে বাড়ির ঠিকে কাজের লোকে রেখে দেওয়া শস্যগুলোর উপর পা দিয়ে দিলেন, আর যে গন্ডগোলটা তিনি পাকিয়েছেন সেটা পর্যবেক্ষণ করলেন খুবই গর্বের সঙ্গে। এবার হয়েছে, চেয়ার থেকে ধপাস করে নামতে গিয়ে বাড়ির ঠিকে কাজের লোকেদের রেখে দেওয়া দানা শস্যের উপর পা দিলেন, আর যে গন্ডগোলটা তিনি পাকিয়েছেন সেটা পর্যবেক্ষণ করলেন খুবই গর্বের সঙ্গে।
There you are, he would say, stepping heavily off the chair onto the charwoman's corns and serving the mess he had made with evident pride. এইবার হয়েছে, চেয়ার থেকে ধপাস করে নামতে গিয়ে বাড়ির ঠিকে কাজের লোকের রেখে দেওয়া দানাশস্যগুলোর উপর পা দিলেন আর যে গন্ডগোলটা তিনি পাকিয়েছেন সেটা পর্যবেক্ষণ করলেন খুবই গর্বের সঙ্গে। There you are, he would say, stepping heavily off the chair onto the charwoman's corns and surveying the mess he had made with evident pride. এইবার হয়েছে, চেয়ার থেকে ধপাস করে নামতে গিয়ে বাড়ির ঠিকে কাজের লোকের রেখে দেওয়া দানা শস্যগুলোর উপর পা দিয়ে দিলেন আর যে গন্ডগোলটা তিনি পাকিয়েছেন সেটা পর্যবেক্ষণ করলেন খুবই গর্বের সঙ্গে। Why some people would have had a man in to do a little thing like that? কেন যে মানুষজন এই রকম একটা ছোট কাজের জন্য লোক ডেকে নিয়ে আসে কে জানে। Why some people would have had a man in to do a little thing like that? কেন যে মানুষ এই রকম একটা ছোট কাজের জন্য লোক ডেকে নিয়ে আসে কে জানে। এখানেই স্টোরিটি শেষ হলো। তাহলে এই গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম আঙ্কেল পজার একজন ভীষণই অগোছালো মানুষ। তিনি নিজে কোনো কাজ ঠিকমতো করেন না, অন্যদেরকে দিয়ে কাজগুলো করিয়ে নেন এবং নিজে গর্বের সঙ্গে সেই কাজগুলো নিজের নামে চালিয়ে দেন। তাহলে তোমরা এই স্টোরিটা পড়বে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।